যতদিন আছে, বিশেষ করে খুরশিদুজ্জামানের জান যতদিন আছে ততদিন সে অন্বেষা গোষ্ঠীতেই আছে। কাজে এখানে ঠিক পূর্বে যা ছিলাম এখনো তাই আছি, আগামীতে তাই থাকবো, এটি আমি মনে করি আর কি। তো এখানে আজকে আমার এই সুযোগটা যেটি সৃষ্টি হয়েছে বা সুযোগটা যেটি পেয়েছি, এর মূল এটি হয়তো কখনোই হতো না যদি না বাবু মহেন্দ্রনাথ রায় 90 সালের একটা দিনে হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে বললেন যে দুই একটা ক্লাস নিতে। উনি কেন জানি আমাকে, আমি তখন এই অন্বেষায় সারাদিন সময় দিই, অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে সারাদিন থাকি, এখানে গান বাজনা করতেছি, এই নিয়ে আমার দিন কাটছে। হঠাৎ করে উনি ডেকে নিয়ে গেলেন, আর সেই থেকে শুরু। তারপরে আস্তে 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 হয়তোবা তারই অনুপ্রেরণায় একজন শিল্পী সত্যিকার একটা সাধারণ মানুষকে পূর্ণ মানুষে পরিণত করতে পারে। তো এই শিল্পী বা সংস্কৃতি এবং সংগঠক, এই বিষয়গুলো একটা মানুষের জীবনে কখনোই খাপ খায় না যতক্ষণ পর্যন্ত সে মানুষটি কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়। তো হয়তোবা অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা হওয়ার কারণেই আমি মনে করি যে আমি শ্রেণীকক্ষে যখন থাকি শিক্ষার্থীর সাথে, আমার ভিতরে কি আছে না আছে আমি ঠিক বলতে পারি না, তবে এটুকু মনে করি বা আমার ধারণা যে শিক্ষার্থীরা হয়তো শ্রেণীকক্ষে তারা আনন্দের সঙ্গে থাকে, এবং থাকে বলেই হয়তো বা আমাকেও ভালো লাগে, এবং শিক্ষার্থীরা আমাকে বা একটা ভালোবাসার সুযোগ পায়, আমিও তাদেরকে ভালোবাসতে পারি। চাকরি এক জিনিস, আমি শিক্ষক, আমার কাজ আমার মানে অর্থাৎ আমাদের অনিয়মটাকে আমরা নিয়ম মনে করি, যে কারণে হয়তোবা আমাদের কাছে নিয়ম দেখলেই আমাদের সেই নিয়মে আসতে বেশ সময় লাগে। কিন্তু এক সময় এই বাঙালিরাই যখন নিয়মের মধ্যে আসে তখন কিন্তু খুব ভালো পর্যায়ে চলে যায়, খুবই ভালো পর্যায়ে যায়। সেদেশে অনেক বাঙালি খুব বড় বড় মাপের মানুষ আছেন। আমার সঙ্গে একজন পরবর্তীকালে জানা গেল যে উনি ডক্টর আইজুর রহমান, সেখানে শিক্ষকতা করেন, করছেন, এখন করছেন। তো ওখানে যে বিষয়টা, ওখান থেকে যেটা আমার শেখা, সেটা